প্রথম আলোর মুভমেন্টগুলো, সে প্রথমত হচ্ছে যে এই আন্দোলনকে সাপোর্ট করার প্রশ্নই আসে না। সে ফেসিবাদের শক্তি ছিল, ফেসিবাদ তাদের উপর ভর করে বাংলাদেশে গড়ে উঠেছে। যখন ফেসিবাদ এখানে আর টিকতে পারলো না জনগণের লড়াইয়ের কারণে, তখন সে ভোল পাল্টালো, ভোল পাল্টিয়ে সে কিছুটা আপনার দম নিল। তারপর সে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিল, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাস্টার মাইন্ডদের সাক্ষাৎকার নিল, নেওয়ার পরে আস্তে করে বাংলাদেশের সরকারকে, এবং দেখবেন প্রধান উপদেষ্টা আগে যেই স্ট্রং কথাবার্তা দিয়ে শুরু করেছিল সেগুলোর নাই হয়ে গেছে। বাংলাদেশের জনগণের পক্ষের যেই আপনার বিবেচনা, যে পলিটিক্স, সেটা নাই হয়ে গেছে। উনি সম্পূর্ণ ভিন্ন দিকে এখন কথা বলছেন, খুব নরম ইয়ের দিকে। এবং দেখেন পলিটিক্যাল পার্টিগুলো, বাংলাদেশের ইন্টেলিজেন্সিয়া এবং হচ্ছে যে আপনার কালচারালি এমনভাবে মিডল ক্লাসকে প্রথম আলো আপনার তার স্টোরির মধ্যে নিয়ে আসছে। মিডল ক্লাস এখন প্রথম আলোর পলিটিক্সটাই নিজেরা করে, আর প্রথম আলোর পলিটিক্স হচ্ছে দিল্লির পলিটিক্স। সে বাংলাদেশের জনগণের পক্ষে কোনো পলিটিক্স করে না, সে মানুষকে জঙ্গি মনে করে, দাড়িকে খারাপ মনে করে, রাসূলের কার্টুন আঁকে, তাই না? আচ্ছা, এগুলোও বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে যে সে অনবরত জনগণের বিপক্ষে থাকাটাই তার পলিটিক্স। এই সরকারকে ভালো করে দেখেন, জুলাই বিপ্লব, 2000 ছাত্র জনতার শহীদের রক্তের উপর এবং 40,000 মানুষের আহত মানুষের আপনার অভিপ্সার উপর এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই, আমরা যখন দেখি সরকারের অবস্থা, যারা বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে আছে তারা মুভ করতে পারছে না। আমরা তো লক্ষ্য করি তারা মুভ করতে পারছে না, সরকারের মধ্যে তাদের হিস্সাও কমে যাচ্ছে। আসিফ নজরুলদেরকে দিয়ে প্রথম আলো গং সরকারকে নিয়ন্ত্রণ করে, এবং আসিফ নজরুল আসলে বিপ্লবের বিপক্ষ শক্তি। আজকে যারা হামলা করেছে, স্বরাষ্ট্র উপদেষ্টার আদেশ ছাড়া কি এই হামলা হয়েছে? হাসিনার আমলেও কি এই ধরনের ন্যাক্কারজনক হামলা আমরা দেখেছি? দেখি নাই। তাহলে এটা হাসিনার পুলিশ, দিল্লির পুলিশ, দিল্লির পুলিশ আমাদের উপর। যে ছাত্র জনতা আমাদের এখানে আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল এরকম বেশিরভাগ মানুষ, তাই না? তাদের উপর তারা হামলা করে, তাদেরকে আহত করার সাহস তারা কোত্থেকে পায়? আমরা অনতিবিলম্বে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই এবং আসিফ নজরুলের পদত্যাগ চাই। আমরা বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে যে বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ, দিল্লির ভবিষ্যৎ না। যারা বাংলাদেশের জনগণের রক্তের উপর দিল্লির ভবিষ্যৎ রচনা করতে যায় তাদের জন্য হুঁশিয়ারি এই আন্দোলন। এটা খুবই তুচ্ছ একটা ব্যাপার, আমরা মাত্র শুরু করেছি। আমরা জানি বাংলাদেশের জনগণ এই আন্দোলনের মাধ্যমে এই প্রথম দিল্লির কলোনি মুক্ত করে বাংলাদেশের সত্যিকারের রাষ্ট্র গড়ে তুলবে ইনশাআল্লাহ।